ডান দিকে হ্যাঁ গাড়ি রেডি। তো হ্যালো বন্ধুরা, আবারও সকাল সকাল শুরু করলাম একটা নতুন জার্নি। আজকে যাবো হচ্ছে কোচবিহার, সঙ্গে আমার টিম যাবে, কিন্তু দুটা মানুষ যাবে না, একটা হচ্ছে সবুজ দা আর একটা হচ্ছে গোদাই। আমরা যাওয়ার জন্য রেডি আর কি। এখান থেকে সবার আশীর্বাদ নিয়ে আমরা রওনা দিন এবং পৌঁছিও কেন রায়গঞ্জ। আর রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে কাটি নেব শিলিগুড়ি রাস্তা। আর শিলিগুড়ি রাস্তায় যাওয়ার পথে পাই যাবেন রায়গঞ্জের কুলিক ফরেস্ট, যেটা তো প্রায় কম বেশি সবাই জানে, যেখানে প্রতি বছর একটি সিজনে দেশ বিদেশ থেকে পাখি এসে আশ্রয় নেয়। মানে এটা এশিয়ার বৃহত্তম পাখিদের আশ্রয়স্থল। শুধুমাত্র পাখিদের নয়, মানে ওই কাপেলদেরও আর কি। তারপরে আমরা এখন সেই শিলিগুড়ি হাইওয়েতে উঠিম। যাবো তো ঠিক আছে, কিন্তু যাওয়ার আগে আমাকে তো গাড়িটাকে কিছু খাওয়া দিবা হবে। তো যাই হোক, পেট ভরে খিলাই দিই, তারপর ফের আমাকে ভুটি ভরবা হবে। সকালে বের হয়েছি না খেয়ে। পুরো শিলিগুড়ি যাওয়ার পথে এই যে রাস্তাগুলা পাওয়া যায়, হ্যাঁ তারপর এত সুন্দর, এত টেস্ট, মানে স্মুথ ভাবে পার হয়ে যায়। তোর বাপ কইলো রাস্তা আবার টেস্ট হয়। এই দেখো ক্যামেরাম্যানটা আবার টেরা, উল্টার দিকে ক্যামেরাটা ধরিয়া নাও দেখি। না, আমার দ্বারা ব্লগ ভিডিও হবে না। শেষে মোক এডিটিং করে সিধা করে দিবা হইল। এই দেখো আবার উল্টা, তাহলে কি করবে নিলা কও দেখি। তোর মাথাটা ওইদিকে ঘুরে, তোর হাতে মানে উল্টা সিধা সব কই দিবা। এইভাবে শিখাতে শিখাতে পৌঁছে গেলাম ডালখোলা, কিন্তু ডালখোলা ঢোকার আগে দেখতে পেলাম ভয়ানক একটা দৃশ্য। এই দেখো, এই জায়গা দেখো একটা কাণ্ড হয়ে গেলে। কাণ্ড হয়ে গেলে না, কাণ্ড করা এই ক্যামেরাম্যান। গ্যাসের গাড়ি না তেলের গাড়ি? উল্টি গিছে তোর ক্যামেরাটা, উল্টি গিছে, ওটাকে ঠিক কর। দেখিলেন কাণ্ড? দাঁড়াও তোমাকে আরেকবার দেখাই মিউজিকের মাধ্যমে। ওইটা কি কথা হচ্ছিল যে কি মাঝে মধ্যে ঘোরাঘুরি করলে একটা মাইন্ড ফ্রেশ হয়ে যায় আর কাজের দিক থেকে মনটা ভালো হয়। আর যদি কোনো মাথায় টেনশন ডিপ্রেশন থাকে ওগুলো সব ঝরঝর হয়ে যায়। বেশি বেশি করি। হ্যাঁ ঘুরিমো, বাড়ি থাকেন না? না বাড়ি থাকবো নাই, ঘুরা নিয়ে টাকা তুই দিবু। তোমরা মাঝে মাঝে পাহাড় পর্বতে ঘুরবা যাও আর কি। ওরে বাবা, পাহাড় পর্বত মাঝে মধ্যে ঘোরা ভালো, কথাটা ঠিক আছে, ঘোরা ভালো ঠিক আছে। তো ঘুরা নেওয়ার জন্য যে টাকা লাগবে সেই টাকাটা কি আইমে আসে? ভগবান, রাস্তা এরকম ঝাঁকি খাই, মাঝে মধ্যে পেটের নাড়ি বুড়ি নুড়ি যায়। তারপরেই আমরা পৌঁছে গেছি কিষানগঞ্জ। লেখাছে আই লাভ কিষানগঞ্জ। হ্যাঁ দেখা দেখা, তুই আবার উল্টা দিকে দেখা। মানে কি করবে না, শান্তিতে দিকা দিব না। মিউজিকের মাধ্যমে আবার দেখান তোমাকে। হ্যাঁ, তো তোমরা শিলিগুড়ি যাওয়ার পথে বিহারের এই ব্রিজটার পাছা দিয়ে পার হয়ে যাওয়া হবে। তারপরে কিছুক্ষণ ড্রাইভ করার পর পৌঁছে গেল কিষানগঞ্জের ফ্লাইওভার। আর এই ফ্লাইওভারটা এতটাই উঁচা যে বড় বড় বিল্ডিং এর মাথার উপর দিয়ে যাওয়া হয়। আজকে কি যে ব্যাপার, কুয়াশায় কুয়াশা। এই কুয়াশাটা যদি না থাকতো তাহলে পাহাড় গুলো দেখা যেত। এই দেখো সামনে দেখো, খালি কুয়াশায় কুয়াশা, চারদিকে কুয়াশা দেখা। এই দেখো আবার উল্টা দিকে। ছি 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 ছি, এই ক্যামেরাম্যানটা কুয়াশা নাই উল্টাশা দেখা। মানে আমরা সবাই আশা করি না যে যাওয়ার পথে পাহাড় দেখা, কিন্তু এমন পরিস্থিতি দাঁড়াই গেল কুয়াশার জন্য কিছু দেখা যায়নি। পাহাড় দেখা হলে পার হতে যাওয়া হবে। না না, পাহাড় যাওয়া হবে না, ক্যামেরাটা উল্টে দিলেই পাহাড় দেখা যায়। তারপরে বন্ধুরা তোমাকে আরেকটা জিনিস দেখাই। যখন কোনো ঠিনা জামো তখন এই প্রাণীটা যখন তখন ঘুমাই পড়ে। আর শুধু ঘুমায়নি, বাঘের মতো নাক ডাকে। দিনের বেলা নাক ডাকা দেখতে চালু করে দিয়া। তারপরে আমরা ইসলামপুর শহর পার করি। তারপরে পার করিতে করিতে আমার গাড়ির ভিতরে যে প্রাণীটা নাক ডাকে, ঠিক এই প্রাণীগুলার মতন সেম আওয়াজ করে। আর শুধু তাই নয়, এই প্রাণীগুলা মূলত বেশিরভাগে কালো রঙের দেখা যায়, কিন্তু আজকাল যে কালারে দেখি ঠিক এই কালারেই সেম। তারপরে বন্ধুরা রাস্তায় যাইতে যাইতে এরকম আকারের গাড়ি দেখা যায়। দেখি কিরকম মনে হয় জানেন? পেট খারাপ হলে যে ওষুধ খাওয়া হয়, গ্যাসের ট্যাবলেট। আচ্ছা তাহলে এই গাড়িটা কি মনে হয় কদিন? হাগার ট্যাবলেট। তারপরে বন্ধুরা এভাবে হাসি মজা করতে করতে বিধাননগরে এন্ট্রি করবো। আর এন্ট্রি করার সময় বাবা ভোলানাথের এত বড় একটা মূর্তি দেখা যায়, সত্যি অসাধারণ। প্রণাম করি, তারপরে পৌঁছাই কেন বিধাননগরে বাস স্ট্যান্ড। আর পৌঁছাতেই প্রথমে আমাদের বিধাননগর বাসী স্বাগতম জানালো। আর আপনারা যে লোকটাকে সামনে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন বাপন দাস, যিনি সামাজিক কাজের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়ান। ফেসবুকে বাপন দাস নামে সার্চ করলেই পেয়ে যাবেন। আমার প্রিয় রাজবংশী বাইন্স আছে আজকে বিধাননগরে, আমাকে ভালো রেখেছে এই টিম রাজবংশী। তারপরে সেই বিধাননগরের বিখ্যাত আনারস আমাদের
আমাদের উপহার দিল। অনেক অনেক ধন্যবাদ সেই দাদাকে এবং উপস্থিত সবাইকে, যিনারা সম্মান ও শ্রদ্ধার সাথে আমাদের বিধাননগরে স্বাগতম জানিয়েছে। আর সত্যি সবার ব্যবহার অনেক ভালো। তো মূল ঘটনা হচ্ছে বাপন দাস সেই দাদার সাথে অনেকদিন ধরেই ফোনে কথা হচ্ছিল। তো একদিন সাক্ষাৎ করার উদ্দেশ্যেই আজকে বিধাননগর। তারপরে চলে এলাম প্রাকৃতিক পরিবেশের চা বাগানের মিডিল, যেখানে গল্প আড্ডা আর রান্না হবে। আর বন্ধুরা, যে অ্যাম্বুলেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, বাপন দা একটা এনজিও চালায়। সেই এনজিওতে এই অ্যাম্বুলেন্সটা গিফট দিয়েছে ওয়েল ইন্ডিয়া কোম্পানি থেকে। চেক করা যাবে নাকি কি কি ফ্যাসিলিটি। কলকাতায় বিখ্যাত হয়েছি ওয়াল অফ হিউম্যানিটি, যেখানে কাপড় মানুষ রেখে যায়, দিয়ে যায়। সেই স্বামীজি বলেছিল জন্মেছি যখন একটা দাগ রেখে যায়, যেটা থেকে আমি অনুপ্রাণিত হয়েছি 2000 সালে। যেটা ফ্যাসিলিটি করেছি আমি, এখানে একটা পেশেন্টকে নিয়ে যেতে পারবে, ব্লাড দিতে পারবে। এটা পিছনে ফাঁকা ছিল, এটা আমি ডেকোরেট করেছি। নরমাল থাকে এমনি অ্যাম্বুলেন্সে। বলেছিল ঘুমিয়ে স্বপ্ন দেখার থেকে যে স্বপ্ন বাস্তবিত হবে সেই স্বপ্ন দেখা ভালো। নমস্কার, আমাদের বিধাননগরে রাজবংশী বাইক, সবার প্রিয়। বিধাননগর কেন, পুরো বাংলার প্রিয়। আর আমাদের এই গাড়িটা খালি অ্যাম্বুলেন্সের কাজ করবে না, রক্তদান শিবিরের কাজ করবে না, বিভিন্ন গ্রামে গ্রামে এই মাইক বাজিয়ে আমরা মানুষকে সচেতন করব। অ্যাম্বুলেন্সের মধ্যে মাইক, এই বিজ্ঞাপনটা দিয়ে মানুষ সচেতন করছি আমরা। বিভিন্ন কন্টাক্ট নাম্বার আছে, ইমার্জেন্সি মানুষ ফোন করে নিজের সুরাহা করতে পারে। হ্যালো হ্যালো, ভাত রান্না করো ফটাফট। খিদে পাই গেল সবার, সকাল থেকে না খাই আছে, খালি 2-3টা কলা খাইছি। তো এভাবেই কিছুক্ষণ মজা করলাম এবং অ্যাম্বুলেন্সে কি কি সিস্টেম থাকে সব দেখে নিলাম। তো বিষয় হচ্ছে এমার্জেন্সি ব্লাডের তো সবার প্রয়োজন হয়, প্রায় সবারই বেশিরভাগ। এবার যোগাযোগ কোন জায়গা করবেন এই দাদার সঙ্গে? দাদা একটু বলে দাও কোথা থেকে কি অবধি তোমার। 9836000850 এই নম্বরে ফোন করতে হবে। আর রিকোয়েস্ট লেটার দিতে হবে। কলকাতার যে কোনো মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত লাগলে দেওয়া হবে। রায়গঞ্জ, ইসলামপুর হাসপাতাল, শিলিগুড়ি হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, যেখানে 8টা জেলা নির্ভর করে মেডিকেল কলেজে, আমরা বিনামূল্যে রক্ত আমরা ব্যবস্থা করি। আমাদের কি দক্ষিণ দিনাজপুরে নেই? হ্যাঁ, দক্ষিণ দিনাজপুরে আছে আমাদের কিছু সমীর আছে, রামপুরে বিশ্বজিৎ আছে। মানে যোগাযোগ করলে কিছু না কিছু একটা ব্যবস্থা করে দিবে। মালদায় আছে বাপন সাহা আছে, মালদায় শামিরুল আছে, সব জেলায় আছে, কেউ না কেউ আছে। অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করা পারেন যখন ব্লাড প্রয়োজন হবে। তারপর দাদা কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো এই জায়গাতে রান্না বান্নার আয়োজন চলে। বিধাননগরের সেই বিখ্যাত আনারস, সেই আনারস এক নাম্বার। ডান দিকে ডান দিকে। হ্যাঁ, গাড়ি রেডি। আগে খাওয়া দাওয়া করে নেই। লাইফে প্রথম অ্যাম্বুলেন্স চালালাম। ধীরে ধীরে গাড়িটা আগাচ্ছে। আমাদের রাজবংশী ভাই ধীরে ধীরে আগাচ্ছে। আমি বললাম একটা নতুন আইটেম খাওয়াবো আমার বউর হাতের। কেমন লাগলো দীপু? দাঁড়াবো, খাই দেখি। সত্যি বলতে একদম অসাধারণ। ইলিশ মাছ তরকারি ছিল নি, সত্যি খুব ভালো লেগেছে। প্রথম খেলাম আর কি। প্রথম বলতে বাপন দা একটা নতুন আইটেম খাওয়ালো, যেটা সত্যি খুব ভালো লেগেছে সবাইকে। এবং বৌদিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রান্না খাওয়ানোর জন্য। শুনলাম তৈরি করা নাকি খুব সহজ। একটু বলে দিই, প্রথমে বেগুনটাকে তেলে ভাজে নিতে লাগবে। তারপরে মিক্সচার মেশিন হোক বা শিলপাটা হোক, ধনিয়ার পাতাকে বাটে নিয়ে কড়াইয়ে সরষের তেল আর ধনিয়ার পাতাকে গ্রেভি করে তারপরে ভাজা বেগুনটাকে মিক্স করে দিতে লাগবে। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। বাড়ি ট্রাই করা পারেন, আর ট্রাই করলে হামাকে এক না ডাকেন। তারপরে শুনি না কয়েকজন দিদি নাকি আমার সঙ্গে দেখা করার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছে। আবার সেই জায়গা যাই দেখি একটা রিসোর্ট আছে। তো ফটাফট চারপাশে ঘুরি দেখার পর সেই দিদিলার সঙ্গে আমরা দেখা করি। সবাই কেমন আছেন? তারপরে দিদিরা হামাক শোভাকে হলুদ গামছা দিয়ে বরণ করে। তোমার বাড়ি আশেপাশে নাকি? তো শোভাকে অনেক অনেক ধন্যবাদ। কিছুক্ষণ গল্প সল্প হওয়ার পর যা দেখি না, সত্যি হামাক সবাই অনেক ভালোবাসে এবং অনেক সাপোর্ট করে। এইভাবে সবাই সাপোর্ট করবেন, আশীর্বাদ করবেন। তোমার মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমার। খুব ভালো লাগে। যেখানে বিধাননগরের সব আশপাশের ছেলে মেয়েদের বিয়ে হয়। চলে এলাম বিধাননগরের বিখ্যাত মন্দিরে। আর এই মন্দিরটা এত উঁচু স্থানে অবস্থিত, কেউ ডাইরেক্ট ঘুরবা আসলে অনুভব করবা পারিবে। এবং বিধাননগরের এই মন্দিরের নাম কে কে জানো, কে কে চিনো, তোমরা কমেন্টে বলো। আশেপাশে যত ছেলে মেয়ে বিয়ে করে যারা, পালাই নিয়ে আসে যারা, এবং সামাজিক ভাবে বিয়ে করে যারা, প্রায় বেশিরভাগে সবাই এই মন্দিরে এসে বিয়ে করে। আর এটা দেখো, এই জায়গাটা উঁচা পাহাড়ের মতো, আর নিচে কতটা নিচে দেখো, একদম পাহাড়ের ভিউ। এই যে আমাদের বিধাননগর যাওয়ার পরের স্টপেজ ভীমবার। ভীমবার জায়গাটার নাম হয়েছে ভীম। যখন তারা বনবাসে যাচ্ছিল তখন ভীমরা এখানে রেস্ট করছে। ভীমের যে গদাটা আছে রাখা হয়েছিল এমন ভাবে উঁচু ঢিপি লাগছে, সেই জন্য এই জায়গাটা উঁচু ঢিপি হয়ে গেছে। অটোমেটিক্যালি উঁচু জায়গা। পৌরাণিক যুগ থেকে এটা উঁচু আছে, তাই এখানে একটা মন্দির আছে। ওইদিকে আবার এরকম একটা উঁচু আছে, ওখানে একটা স্কুল আছে। তো এই বিধাননগর ঘোরাঘুরি করার পর এখন আমরা রওনা দিলাম কোচবিহারের উদ্দেশ্যে। তো যাই আবার কোচবিহার যাইতে এখান থেকে কত সময় লাগে? কোচবিহার, হ্যাঁ, উল্টা ক্যামেরাম্যান মাথা খারাপ করে ফেলাই। তো এখন মহানন্দা ব্রিজ পার করিম, আর পার করি পৌঁছাই গেল ফুলবাড়ি। আর দেখতে দেখতে জলপাইগুড়িও পৌঁছাই গেল। আর দেখা পাই গেলাম জলপাইগুড়ির নতুন হাইকোর্ট। গোটা বিল্ডিংটা দেখতে এত সুন্দর, অসাধারণ। তাহলে ভিতরটা কেমন হবে? আর বন্ধুরা, তোমরা যদি জলপাইগুড়ির নতুন হাইকোর্ট বাইরে আর ভিতরে দেখবা চান, তাহলে তোমার কেস খাই আসিবা হবে, আর এনে টাকা ঢালিবা হবে।
তো বন্ধুরা আমরা এখন হোটেলে ফ্রেশ হই, এখন যাবো বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আর বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে কিছু ফুলের একটা বুকে নিয়ে। হ্যাঁ রে গাদা, ওটা ফল না ফুল কয়? ফুলের বুকে তো কয় নাকি? হ্যাঁ ওটা ফুলের বুকে কয়। বুকে আবার কয় বুকে? বুকে। আচ্ছা যাই হোক, ওই জিনিসটা নিবো তারপর যাই। তো বন্ধুরা বিয়ে বাড়ি পৌঁছায় গেছি, আর গিয়ে দেখি প্রথমেই চুমা খাওয়া ফটো, অসাধারণ দৃশ্য। বাহ ভগবান। আর বেশি দেরি না করে ফটাফট ঢুকে গেলাম বিয়ে বাড়িতে। আর ঢুকে দেখতে পেলাম আবার একটি অমানবিক দৃশ্য, গুটকার বুকে। বুকে কয় না বুকে কয়? আচ্ছা যাই হোক, আজকাল জানি না গুটকারও বুকে হয়। তারপরে সবাই মেলা দেখার মতো বিয়ে বাড়িটা ঘুরে নিলাম। আর এইদিকে দেখো দুজনে সেম লেদারের জ্যাকেট পরে আছে। হঠাৎ আমার মধ্যে এতটাই ভালোবাসা বাড়ি গেল, তো দুজনের জোড়া লাগিয়ে গেল। বিয়ে বাড়ির মধ্যে ঘোরাঘুরি করতে কয়েকজন বড় বড় ক্রিয়েটরের সাথে দেখা হয়ে গেল। তো চলো পরিচয় করাই দিই। ইনি হচ্ছেন মামা। দীর্ঘ অনেকদিন পরে মামার সাথে দেখা। আর ইনার ফেসবুকে lofi.com নামে পরিচিত। আরো তোমার পরিচয় করাই দিই। এই মানুষটা তো চেনেন, ইনি হচ্ছেন অপরাজিতা। নতুন করে পরিচয় দেওয়ার কোনো মানে হয় না। এই দিদি যখন ড্যান্স করে তখন মাটি কাঁপি যায়। ইনি হচ্ছেন রাহুল দা আর বৌদি। এমা কথা তো খুবই হয় না, আমরা এত মার খাই তাও যে এত স্ট্রং আছে। তোমরা দেখো রাহুলদার মাথাত বাড়ি মারি গাবলাটায় চ্যাপটা করে ফেলাইছে। দেখো তাহলে বন্ধুরা তোমরা কো, এত মাথাত বাড়ি খাইলে কি মাথা ঠিক থাকবে? কিন্তু তবুও এই মানুষগুলোর মুখে হাসি দেখো। তারপরে বন্ধুরা ইনি হচ্ছেন অপরাজিতা দিদির হাজবেন্ড মানে আমার দিদি জাইম্বু। তারপর জাইবু হামা কি কয় জাইম্বুর মুখে শুনো। অপরাজিতা আমার ওয়াইফ হয়, কিন্তু অপরাজিতা থেকেও ভক্ত আমি দীপু। সব সময় নাম করে, কিন্তু একদম বাস্তব কথা। এটা ঠিক না। আজকে না হলো কালকে বাড়ি গিয়ে খাইতে হবে। হ্যাঁ রাহুল দা একদম লিগ্যাল কথা কইছে। জাইবু তোমার কপালে কিন্তু দুঃখ আছে, আমরা বাঁচাতে পারবো না। আর যা ভালোবাসা পেয়েছি, আমি ভাবছিলাম আমার ওয়াইফ বলছে তোমাকে দেখে দাম দেবে তো, মানে সেরকম পাত্তা দেবে তো। আমি যে পাত্তা দেবে না, আমি ভক্ত যার দেখা হলে আমার এটা। তারপর আমার সঙ্গে কথা বলুক না বলুক পরের বিষয়, কিন্তু না সত্যি তুমি দেখো অনেক কিছু ভেবে নিয়েছে, কি করা যায় বলো। আর ইনি হচ্ছেন টোটো ভাই কৌশিক, মানে কৌশিক দা আর বৌদি। আর ইনারা যতক্ষণ আসে নাই মনে হচ্ছিল বিয়ে বাড়ি শান্ত, আর কোনো চিন্তা নাই। এখন যেহেতু কৌশিক দা আসিল, বিয়ে বাড়ি কাঁপাই দিবে। আর ইনি হচ্ছেন মামি, মামা পিছনে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছে। সবার শেষে আসিল হাসির ট্যাবলেট এবং তার টিম। আর ট্যাবলেট মানে বুঝতেই পারছেন, এক ডোজ খাইলে মানুষকে পাগলা করে দেয়। এবং সঙ্গে আছে উষা এবং সঙ্গে আছে মোটা বিজয়। তো যাই হোক, সবার সাথে হাসি ঠাট্টা গল্প সল্প হলো, আর মনটাও খুব ভালো হয়ে গেল। তো বন্ধুরা ভ্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভ্লগে দেখা হচ্ছে।